তা বিট্টুদা, কত বছর পরে মামা বাড়িতে ফিরলি? এই ধর 4-5 বছর পর। গ্রাম তখন অনেকটাই ডেভেলপ, চারিদিকে বড় বড় বিল্ডিং। ক্ষেত যা দেখছিস তা এই কয়েকটাই। তা তুই বল, আমার মামা বাড়ি তোর কেমন লাগছে? বেশ বেশ ভালোই লাগছে। তা বিট্টুদা, তুই যেন বলেছিলি কি একটা গল্প শোনাবি? আচ্ছা, ওই গল্পটা? ওটা গল্প না, ওটা আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব অভিজ্ঞতা। সেটা শুনতে হলে তোকে অনেকটা পিছনে ফিরতে হবে। পিছনে বলতে প্রায় 7 বছর আগে। পুজোর ছুটিতে সেইবার আমি মামাবাড়ি এসেছিলাম। মামাবাড়ি আসা প্রায় 3 দিন হয়েছে। মামাবাড়ির সিঁড়ি বেয়ে উঠলে তুই রুমগুলো নিয়ে কনফিউজ থাকতিস। সেদিন আমার সাথেও ঠিক তাই হয়েছিল। পাশাপাশি রুমগুলো বুঝতে না পেরে আমি ঢুকে পড়ি একটা অন্য রুমে। আর ঢুকেই যা দেখি, মামা, মামা। সেদিন মামির রক্তাক্ত নিথর মৃতদেহটা দেখে আমার মেরুদণ্ড হয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। সে দৃশ্য যতটা আতঙ্কের, ততটাই বিভীষিকাময়। মামির মৃতদেহটিকে শ্মশানে দাহ করার পর সন্ধেবেলা ভারাক্রান্ত মনে যখন নিজের বিছানায় শুয়েছি, তখন শুরু হলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আর হঠাৎ লোডশেডিং। মামা মাসি ও আমার সাথে ঘটে যাওয়া সেই আতঙ্কের ঘটনাগুলি ঘটার পর কেউ আর একা থাকতে না পেরে সকলে গিয়ে একটা ঘরেই বসলাম। কালকের কথাগুলো তো সবই শুনলেন, কিন্তু বলুন তো এখন মাস্টারমশাই, কি করা যায়?
বৌঠানের মৃত্যুটা তো অস্বাভাবিক, সাথে সময়টাও ভালো না। তুমি বরং পাশের গ্রামে তারা খেপার সঙ্গে দেখা করো। আসুন বাবা। চল ঘরে চল। তোর এই বাড়িতে আত্মা আছে, তাও আবার একটা না, দুটা। তারপরে বাবা উপায়? উপায়? আমি হলাম তারা খেপা। যতক্ষণ না এই দুটো আত্মাকে আমি এখান থেকে তাড়াবো, ততক্ষণ আমি এই ভিটের থেকে বেরোবো না। আজ আমার মায়ের ইচ্ছায় এই অমাবস্যার রাতে হবে মহা। ঘড়িতে তখন 12:13। যখন নিজম নিশ্চুপ রাত্রির অন্ধকারে পৃথিবীর সমস্ত আলোকবিন্দুকে গ্রাস করেছে, সেই মানবগ্রাসী ঝিঁঝির ডাকে বাড়িতে শুরু হলো তারা খেপার মহাযজ্ঞ। জয় মা। জয় মা। ভয় পাস না, ভয় পাস না, কেউ ভয় পাস না। আমি তোদের গা বন্ধন করে দিচ্ছি। জয় মা। তুই কি আমার পেছনে কাউকে দেখতে পাচ্ছিস? আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। কি অন্যায় করেছিস? কি ভুল করেছিস? বল কি অন্যায় করেছিস? আমি 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 এনে চাই না। বল।
ভাই বা কেন বলে গেল তোর পেটে মেয়ে আছে? তুই আজ থেকে এ ঘরের কন্যা পেলি। তোর প্রতি অন্যায় হয়েছে, যা, আজ থেকে তোকে আমি মুক্তি দিলাম। আজও সেই ঘটনাটা মনে পড়লে আমার গাটা শিউরে ওঠে। काली सी रातों में काली सी पन्नों पे सूरों ने लिख दिया दवाई। कितने हम अच्छे हैं कितने हम बुरे हैं, गाँव भी देता है गवाही। बिना मतलब ही इनका हेट भी सही है, बस काम से देते हम सजाएं। मुंह से कभी नहीं करते हम फाइट, बस बीट पे इनकी बजा दी है। हर साथ बैठे सब फूंकते हैं वीड, डाई हार्ट फैन मेरे लगते सो स्वीट। इनके गॉसिप के टॉपिक्स को कर रहा हूँ फीड, इनके दिमाग में भरे पड़े नफरत के सीड्स। I bet I can smoke this shit, not that one जिसकी फैला रहा अफवाह